জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের অধ্যাপক তাপস কুমার মণ্ডলকে পূর্ব মেদিনীপুর থেকে উদ্ধার করল মালদা জেলা পুলিশ। সোমবার মালদার ইংরেজবাজার শহরের মহানন্দা পল্লীর বাড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। অবশেষে তদন্তে নেমে পুলিশ তাকে পূর্ব মেদিনীপুর থেকে উদ্ধার করে। অভিযোগ, টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরে অধ্যাপককে অপহরণ করা হয়েছিল। এই ঘটনায় পূর্ব মেদিনীপুরেরই বাসিন্দা 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইংলিশবাজার থানায় একটা কিডন্যাপিং ইনফরমেশন মিসিং ডায়েরি রেকর্ড হয়। যিনি রেকর্ড করেন ওনার নাম আছে রাখি মণ্ডল। উনি থানায় গিয়ে অভিযোগ করেন কি ওর স্বামী তাপস কুমার মণ্ডল বাড়ি থেকে বেরিয়েছে, ট্রেন নিয়েছে পদাতিক এক্সপ্রেস, তারপর থেকে ওনার কিছু খোঁজ পাতা নেই, উনি হারিয়ে গেছেন। এই মিসিং ইনফরমেশনে আমরা একটা জিডি করেছি, তারপর আমি ইনকোয়ারি শুরু করেছি। তারপর দেখা যাচ্ছে কি আমি ওনার লোকেশনটা কালেক্ট করেছি। লোকেশন আমি পেয়েছি জলপাইগুড়ি দিকে, যেহেতু যিনি ভিকটিম আছেন উনি জলপাইগুড়িতে লেকচারার আছেন। জলপাইগুড়ি লোকেশন পাওয়ার পরে অনেকক্ষণ ফোন অফ ছিল। লোকেশনটা তারপর পাওয়া গেল করণদিঘি দিকে, তারপর থেকে কিছু লোকেশন পাওয়া যায়নি। হঠাৎ করে যিনি ভিকটিমের বউ আছেন রাখি মণ্ডল, উনি থানায় গিয়ে ইনফর্ম করেন কি ওনার কাছে একটা র্যানসাম কল এসছে। র্যানসাম কল কোনো ডাইরেক্ট করেনি, উনি যা কিডন্যাপার আছে হোয়াটসঅ্যাপ কলে করে একটা র্যানসাম ডিমান্ড করেছেন। আর হোয়াটসঅ্যাপ কলে শুধু অডিও কল না, উনি ভিডিও কল করেছেন আর ওনাকে হুমকিও দিয়েছেন। আর ওর কাছে একটা পিস্তলও ছিল। র্যানসাম ডিমান্ড ছিল টোটাল 3 কোটি। আর যেটা হোয়াটসঅ্যাপ ভিডিও কল হয়েছিল তখন অ্যাকিউজড কিডন্যাপের সঙ্গে রাখি মণ্ডলের, উনি রেকর্ড করেছেন আর এই ছবিটা উনি পুলিশকে দিয়েছেন। এখানে দেখা যাচ্ছে কি যিনি লোকটা আছেন ইনি আছে ভিকটিম, যারা কিডন্যাপ হয়েছেন তাপস কুমার মণ্ডল। আর যা সঙ্গে বসে আছে ও কিডন্যাপার আছে, নিজেকে দেখাচ্ছে না ভিডিওতে, শুধু ঘন্টাকে দেখাচ্ছে আর ওর বউ আছে নিচে ভিডিও কল করছে। এই খবরটা পাওয়ার পরে আমি একটা স্পেসিফিক কেস লঞ্চ করেছি কিডন্যাপিং সেকশনে, আর একটা ইনভেস্টিগেশন জন্য আমি আইওকে অ্যাপয়েন্ট করেছি থানা থেকে। তারপর টেকনিক্যাল অ্যানালিসিস করে লোকাল ইনকোয়ারি করে জলপাইগুড়িতে খবর নিয়ে জানা গেল কি সেদিন জলপাইগুড়ি কলেজ ঢুকেইনি। জলপাইগুড়ি কলেজ না ঢুকে উনি কোথায় গেছেন এটা তারপর কে বলতে পারলো না। তারপর টেকনিক্যাল অ্যানালিসিসে আমি পেলাম রাত্রে থেকে 12:15 সেদিনই 8 তারিখে উনি ওনার লোকেশন তামলুক, পূর্ব মেদিনীপুর। তামলুকে ওনার কোনো প্রতিবেশী, কোনো আত্মীয়, কোনো বন্ধু কেউ নেই। তো হয়তো সন্দেহ হয়েছে কি যারা কিডন্যাপার আছে ওদের বাড়ি তামলুকের দিকে হতে পারে বা ওনাকে ওখানে রেখেছে। তারপর আমরা অনেক টেকনিক্যাল এভিডেন্স কালেক্ট করলাম। টেকনিক্যাল এভিডেন্সে পাওয়া যাচ্ছে কি যা সব লোকেশন আছে ওখানকারই লোকেশন আছে। খুব ভালো লোকেশন আমাকে যেটা টেলিকম কোম্পানি আছে উনি দিয়েছেন। টেলিকম কোম্পানি থেকে লোকেশন নিয়ে পাওয়া গেছে একটা গেস্ট হাউসে, যা তাপস মণ্ডলের ফোন আছে ওখান থেকে ইন্টারনেট অ্যাক্সেস হচ্ছে। ইন্টারনেট অ্যাক্সেস লোকেশন একটা গেস্ট হাউস থেকে আমি পেয়েছি, খুব কারেক্ট লোকেশন। আর সঙ্গে সঙ্গে আমি পূর্ব মেদিনীপুর জেলাকে টিমকে বলেছি আর ভোরবেলা ওই গেস্ট হাউসে রেড করে প্লেন ক্লোথে উনি ভিকটিমকে ওখানে এক ঘরে রেখেছিলেন। ভিকটিমকে তারপর ওখান থেকে উদ্ধার করে পুলিশ আর সঙ্গে 5 জন ছিলেন যিনি সব আছে কিডন্যাপার, একই গ্যাং, ওনাকে অ্যারেস্ট করে তারপর পূর্ব মেদিনীপুর থানায় গিয়ে জিডি করে আবার মালদাতে আনা হলো। তো এই কেসটা 8 তারিখে লজ হয়েছে। কেসটা 9 তারিখে লজ হয়েছে, যেহেতু র্যানসাম কল 9 তারিখে। আর 10 তারিখে সকালে ভিকটিমটা রিকভার হয়ে গেছে আর 5 জন অ্যারেস্ট হয়ে গেছে। আর 5 জন অ্যারেস্টের যা হয়েছে তার কাছ থেকে শোনা যাচ্ছে কি একজন মালদারও ছিল, যা ওকে হেল্প করেছে ভিকটিমকে আইডেন্টিফাই করতে কি ভিকটিম কাকে হবে, ভিকটিম বাড়ি থেকে কবে বেরাচ্ছে, ভিকটিম কোথায় কাজ করে। ওই লোকটাকেও আমরা অ্যারেস্ট করেছি রাত্রের দিকে। ওর নাম আছে অমৃত হালদার। তো আমি এখন 6 জন অ্যাকিউজকে এখন ধরতে পেরেছি, আরও কিছু জন আছে গ্যাংয়ে, এখন তদন্ত চলছে। যা 6 জন আছে আমি নাম দিয়ে দিচ্ছি। যা মাস্টার মাইন্ড এখন অবধি আমি পেয়েছি আছে কার্তিক গুচ্ছেদ, এর বাড়ি আছে কোন্টাই।
এ আছে মাস্টার মাইন্ড। এই ওকে জলপাইগুড়ি স্টেশন থেকে আপনার নিজের গাড়িতে বসিয়ে কোনটায় নিয়ে গিয়েছে। এর সঙ্গে ছিল এর পার্টনার্স শেখ রিয়াজ, এদের বাড়িও কোনটাই। সঙ্গে ছিল শেখ সুরজ, এর বাড়িও কোনটাই। আর দুজন আর ছিল যার নাম এখনো পাওয়া যায়নি, কিন্তু পিসিতে পাওয়া যাবে। কি হলো দাদা, দাঁড়িয়ে আছো যে? আর বলো না, সামনেই তো দেখছি ট্রাফিক, আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই। কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না। তুমিও বরং আমার মতো মেসার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও। মেসার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র? হ্যাঁ, এখানে পাবেন বাইক, স্কুটি, টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স, ধোঁয়া পরীক্ষা, ট্যাক্স, অথরাইজেশন, ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা। ঠিকানা পালপাড়া ধানহাট, চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে, বাচামারি, মালদা। যোগাযোগ করুন 8906430720 এই নম্বরে।